কালের কণ্ঠ একটি নিউজ রিপোর্টে বলা হচ্ছে 5 ব্যাংকের যেসব গ্রাহকের টাকা ফেরত দেওয়া হবে জানালেন অর্থমন্ত্রী। অর্থাৎ এখানে 5 ব্যাংক বলতে বোঝাচ্ছে যে 5টি ব্যাংক অর্থাৎ দুর্বল 5টি ব্যাংক একত্রিত হয়ে বা একীভূত হয়ে একটি নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক নামে তৈরি হয়েছিল, সেই 5 ব্যাংকের কোন সব গ্রাহকদেরকে টাকা ফেরত দেওয়া হবে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন অর্থমন্ত্রী। তো চলুন আমরা নিউজটা একটু বিস্তারিত করে দেখি এখানে কী বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে একীভূত হওয়া 5টি ব্যাংকের যেসব গ্রাহক গুরুতর রোগে আক্রান্ত তাদের জমানো টাকা ফেরত দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার 21 এপ্রিল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বাগেরহাট 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আলিমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য জানান। সংসদে দেশের ব্যাংকিং খাতের বর্তমান চিত্র তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে দেশের বেসরকারি পর্যায়ে পরিচালিত অর্থাৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক অনুমোদিত ব্যাংকের সংখ্যা 44টি। দুর্দশাগ্রস্ত 5টি ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত প্রদানের লক্ষ্যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025-এর আওতায় ব্যাংক রেজুলেশন স্কিম 2025 প্রণয়নপূর্বক প্রাথমিকভাবে সুরক্ষিত আমানত হিসেবে প্রত্যেক অপ্রাতিষ্ঠানিক আমানতকারীকে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত পরিশোধ করা হচ্ছে। অবশিষ্ট টাকা স্কিম অনুযায়ী পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। অসুস্থ গ্রাহকদের মানবিক দিকটি বিবেচনায় নিয়ে তিনি আরও বলেন, কিডনি ডায়ালিসিস ও ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিগণের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী টাকা ছাড় করা হচ্ছে। অন্যান্য গুরুতর রোগে যেমন ব্রেন টিউমার, হার্ট ও ফুসফুস সংক্রান্ত অপারেশন ক্ষেত্রেও অর্থ ছাড়করণের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং দুর্বল ব্যাংকগুলোকে সুরক্ষা দিতে শরিয়া ভিত্তিক 5টি ব্যাংককে একীভূত করে সম্প্রতি সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে সরকার। যে 5টি ব্যাংক এই প্রক্রিয়ায় একীভূত হয়েছে সেগুলো হলো এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। তো ভিউয়ার্স, আমরা যেটা বুঝলাম যে এই 5টি দুর্বল ব্যাংকের গ্রাহকদেরকে টাকা ফেরত দেওয়ার ব্যাপারে আমির খসরু সাহেব অর্থাৎ অর্থমন্ত্রী ডিরেক্টলি জানিয়েছেন, বিশেষ করে যারা অসুস্থ বা বড় ধরনের কোনো অপারেশন করাবেন অর্থাৎ কিডনি বা হার্টের সমস্যা বা ক্যান্সারজনিত এ ধরনের যাদের সমস্যা রয়েছে তাদের টাকা গুরুত্বের সাথে অর্থাৎ তাদেরকে একটু জরুরিভাবে টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করছে। তাছাড়া নর্মাল গ্রাহকরা অর্থাৎ সাধারণ গ্রাহক যারা রয়েছেন তাদের টাকা কবে ফেরত দেওয়া হবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট স্পষ্ট কোনো বার্তা কিন্তু দেওয়া হয়নি। তো আমরা আশা করছি খুব দ্রুত এই ব্যাংকগুলো সুস্থ হয়ে দাঁড়াবে, বাংলাদেশে ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াবে এই আশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে বা কোনো ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো সেই বিষয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করার। তো আজকের জন্য পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।